Good afternoon. We are here today at the press conference of the 26th Kolkata International Film Festival. We have with us our distinguished guest, the Chief Advisor, AIFF, Sri Anup Bishwas, who is the Minister in charge, PWD Department, Sports and Youth Services Department, Government of West Bengal. At the immediate left of him, Sri Indranil Sen, Co-Chairman, Kolkata International Film Festival, is the Minister of State for Tourism Department and INCA Department. Just beside him, our main guest, Paoli Dam, is also with us here. And there is Raj Chakraborty, he is the Chairman, 26th Kolkata International Film Festival. And there is Parambroto Chattopadhyay, the Chairman of the Documentary and Short Film Selection Committee. We have the Italian Consul General with us. He has given us a lot of support for the exhibition on the Fellini, which we will be telling later. We have our Secretary and Director General, Kolkata International Film Festival, Shantanu Bosu. And we also having with us the Director of Film, Noeranjana Bhattacharya, and myself, Mitra Chatterjee, CEO London and Director Film Festival. আমরা আপনাদের প্রত্যেককে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এখানে আসার জন্য। গত বছরের আমাদের 25 বছর কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ছিল, আপনাদের অসংখ্য সহযোগিতা আমরা পেয়েছি। আমরা আশা করব আগামী আমাদের যে প্রোগ্রাম 8 থেকে 15 তারিখ এবছরে হচ্ছে, সেটার জন্য আপনাদের কাছ থেকে একই রকম সহযোগিতা পাবো। আমি আর খুব বেশি সময় নিচ্ছি না, আমাদের অনুষ্ঠানে আমরা চলে যাচ্ছি। আমাদের প্রথম যে আজকে হবে অনুষ্ঠান, সেটি আমরা 26শে কিফের উপরে গত বছরের মতোই আমরা একটা ফ্লায়ার তৈরি করেছি। সেই ফ্লায়ারটা উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং চিফ অ্যাডভাইজার কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। স্যার, লাইটটা বাড়ান, লাইটটা বাড়ান। সবাই একটু ক্লোজ হয়ে একটু ক্লোজ হয়ে যাবে। আমাদের প্রথম অনুষ্ঠান এই ফ্লায়ারের উদ্বোধন করলেন। আমি এখন শ্রী মাননীয় মন্ত্রীকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার। 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা পর্বে মঞ্চে উপবিষ্ট গুণীজনেরা, প্রেস মিডিয়ার সকলে, আপনাকে সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আপনারা জানেন যে কোভিড এই সিচুয়েশনের জন্য এবার আমাদের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 8ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি পর্যন্ত হবে এবং এবছর একমাত্র আমাদের যে সরকারি হল, সেই হলগুলোতেই এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দেখানো হবে। বিশেষ করে নন্দন 1, নন্দন 2, নন্দন 3, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, কলকাতা ইনফরমেশন সেন্টার, চলচ্চিত্র শতবর্ষ ভবন এবং রবীন্দ্র ওকাকুলা সল্টলেক, এবং প্রত্যেক জায়গাতেই এই নিউ নর্মাল সিচুয়েশনে 50% সিটেই মানুষ বসে এবছর সিনেমা দেখতে পারবেন। এবছর আমাদের 12ই জানুয়ারি আপনারা জানেন যে স্বামী বিবেকানন্দের জন্মদিনে ইউথ ডে হিসেবে পালিত হবে
এবং সেদিন আমাদের 4টে বিবেকানন্দের উপরে সিনেমা 4টি প্রেক্ষাগৃহে দেখানো হবে। এবং এবছর আমাদের ইনগ্রেশন ফিল্ম হচ্ছে অপুর সংসার, ডাইরেক্টেড বাই সত্যজিৎ রায়, 1963 সালের সিনেমা, যাতে সৌমিত্রবাবু আছেন। তাই এবার আমাদের ইনগ্রেশন ফিল্ম হচ্ছে অপুর সংসার। এবছর আমাদের নাম্বার অফ ফিচার ফিল্ম হচ্ছে 81, নাম্বার অফ শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম হচ্ছে 50, আর নাম্বার অফ পার্টিসিপেটিং কান্ট্রিজ হচ্ছে 45। আর এইটুকুই। আর আমাদের বিশিষ্ট বক্তারা আছেন, চেয়ারম্যান আছেন, কো চেয়ারম্যান আছেন, তারা বিশেষভাবে বলবেন। আমি আমাদের ডাইরেক্টর ইনফরমেশন যে কথা বললেন, যে নিউ নর্মাল সিচুয়েশনে আপনাদের সকলের সহযোগিতা চাই। এবার যারা টিকিট, সেটাও অনলাইনে পাওয়া যাবে, বুক মাই শোতে আপনারা বুক করলেই সেখান থেকেই আপনারা টিকিট পাবেন। এবং ডেলিগেট কার্ড সেটাও অনলাইনেই করা হবে। আমরা চেষ্টা করছি যে কোভিড প্রোটোকল মেনে পুরোটাই যাতে অনলাইনে করা যায়। আপনাদের সকলের সহযোগিতা চাই, আপনারা সকলের পাশে থাকুন, যাতে আমাদের 26তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আমরা সবাই মিলে খুব সুন্দর করে করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যে ফ্লায়ারটা উদ্বোধন হলো, আমরা এই প্রেস কনফারেন্স শেষ হলেই আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা সবাই ওই ফোল্ডার আর প্যাড ইত্যাদি পেয়েছেন তো, যারা ঢুকেছেন? আচ্ছা, আমরা ওখানে দেখবেন সামারিলি সব ব্যাপারটাই বলা আছে। গতবারে আমরা এটা শুরু করেছিলাম। ইট উইল হেল্প ইউ এ লট ইন রাইটিং টুমরোজ রিপোর্টস অ্যান্ড এটসেট্রা, অ্যান্ড অলসো ইন ইউর ফিউচার রেফারেন্স। এখন আমরা আমাদের 26 কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের যে আমাদের যে সিগনেচার মিউজিক, সেইটা আমরা এখন উদ্বোধন করতে চাই। মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন তিনি আমাদের সেটা উদ্বোধন করবেন এবং তারপরে তিনি আমাদের কাছে তার বক্তব্য রাখবেন। স্যার, হ্যাঁ স্যার, যদি করে নেন আগে স্যার, আপনি আগে বলে নিয়ে করুন স্যার। হ্যাঁ, তাহলে করে নেবেন স্যার, ঠিক আছে। হ্যাপি নিউ ইয়ার। এখানে যারা উপস্থিত আছেন, অন স্টেজ, অফ স্টেজ যারা রয়েছেন, বিভিন্ন মিডিয়া থেকে এসছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ভার্চুয়াল মিডিয়া থেকে, প্রত্যেককেই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। এবং এর মধ্যেও যে আমরা এই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল করতে পারছি, প্রথমেই আমাদের সবার তরফ থেকে এবং ফিল্ম ফ্যাটার্নিটির তরফ থেকে আন্তরিকভাবে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক
অভিনন্দন জানাচ্ছি যে আমাদের এবছরও বিভিন্ন জায়গায় এখন সব বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মতো একটা মহাযজ্ঞ, সেটা উনি আমাদের করার সুযোগ করে দিয়েছেন। ইতিমধ্যেই এর আগেই শ্রী অরূপ বিশ্বাস মোটামুটি আপনাদের ব্রিফ করেছে, এবং আপনারা প্রত্যেকেই জানেন দিস ইজ দ্য 26th ইয়ার অফ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এবং এবার টোটাল 131টি ফিল্ম অলরেডি শর্টলিস্টেড হয়েছে। 1170টা এন্ট্রিজ হয়েছিল 45টা দেশ থেকে। অন্যান্য বছরের মতো এবারও কম্পিটিশন সেকশন থাকছে। ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজেস 9খানা, কম্পিটিশন ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিল্মস 10খানা, এশিয়ান সিলেক্ট নেটপ্যাক অ্যাওয়ার্ড 6খানা, কম্পিটিশন ইন শর্ট ফিল্ম 20টা, কম্পিটিশন ইন ডকুমেন্টারি ফিল্ম 10টা। এবং আপনারা জানেন যে এই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যে পর্যায়ে 2011 পোস্ট 20th মে, যেদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব গ্রহণ করেন প্রথমবার, এবং পরের বার 2016 সালের 27 মে, এই বিগত 10 বছর ধরে এই কলকাতা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল শুধুমাত্র কাগজে কলমে না, সত্যি সত্যি একদম আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে। এবং এখানে যারা ফিল্ম নিয়ে আসছেন সেই ফিল্মগুলোকে প্রপার জাজমেন্টের মধ্যে দিয়ে যে প্রাইজ মানি দেওয়া হচ্ছে সেটাও কিন্তু অভূতপূর্ব। এবারও যেমন হাইয়েস্ট প্রাইজ মানি ইন এনি সিঙ্গল ক্যাটাগরি অ্যাট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যেগুলো হচ্ছে, বেস্ট ফিল্ম যেখানে আমরা রয়্যাল বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি আমরা দিচ্ছি, এবং সাথে 51 লক্ষ টাকা 51 লাখ ক্যাশ প্রাইজ দেওয়া হচ্ছে। বেস্ট ডিরেক্টর রয়্যাল বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি এবং তৎসহ 21 লক্ষ টাকার ক্যাশ প্রাইজ। ইন দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস কম্পিটিশন সেকশন যেগুলো রয়েছে, বেস্ট ফিল্ম হীরালাল সেন মেমোরিয়াল ট্রফি এবং 5 লক্ষ টাকা ক্যাশ প্রাইজ। বেস্ট শর্ট ফিল্ম রয়্যাল বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি এবং 5 লক্ষ টাকা ক্যাশ প্রাইজ। বেস্ট ডকুমেন্টারি ফিল্ম রয়্যাল বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি এবং 5 লক্ষ। ইতিমধ্যেই শ্রী অরূপ বিশ্বাস বলেছেন যে বুকিং এর ব্যাপারে, ওটা আমি আর রিপিট করলাম না, এবং আশা করব যে আপনারা প্রত্যেকেই আন্তরিকভাবে খুশি হয়েছেন যে এই যে উৎসব নিয়ে আমরা বাংলার মানুষ সারা বছর মুখরিত থাকি, সেই উৎসব আবার নতুন করে বাংলার বুকে মাননীয় মুখ্যমন্ত্রীর ইন্সপিরেশন আমরা শুরু করতে পেরেছি। এবং শুধুমাত্র এই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নয়, বাংলায় আগামী 15ই ফেব্রুয়ারি অবধি 615টি এই ধরনের বড় বড় ইভেন্ট হতে চলেছে। প্রচুর মানুষ, আজকে যদিও এখানে ফিল্মের লোকজনই বেশি আছেন অন স্টেজ, কিন্তু জানেন এগুলোর সঙ্গে প্রচুর মানুষ তাদের জীবনযাপন জড়িত। সেই জায়গা থেকে আজকে এই যে নতুন আলোর একটা ঠিকানা মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে নতুন করে আবার চলার পথ তৈরি করে দিয়েছেন। আরেকবার আপনাদের সবার হয়ে আমিও ব্যক্তিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, এবং খুব সুন্দরভাবে এই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সম্পন্ন হোক। আপনারা আপনাদের যে মিডিয়া থেকে এসছেন মানুষের কাছে এই শুভ বার্তাটা পৌঁছুন। এবং এবার একটু অন্য ফরম্যাটে হচ্ছে, আমার মনে হয় এই ফরম্যাটটাও প্রত্যেকে খুব সুন্দর করে এনজয় করবে। অল দ্য বেস্ট, ধন্যবাদ।
Thank you, sir. Thank you very much for your valuable suggestions and the information you have shared with us. এখন আমি আমাদের দুজন বিশিষ্ট যারা আছেন এবং সবাইকে একসঙ্গে অনুরোধ করব, পাওলি দাম ম্যাডাম, পরমব্রত, if you kindly unveil the logo of the 26th TIFF, and I also request our executives to kindly join so that we can have a good scenario here. আমাদের স্যার কি বল, আচ্ছা আমাদের 26 KIFF এর লোগোর উদ্বোধন এখন হচ্ছে। এই লোগোটা আমাদের গত বছর আমরা 25 বছরে আমরা এই লোগোটাকে ডিজাইন করেছিলাম এবং আমরা এটাকে স্ট্যান্ডার্ডাইজ লোগো হিসেবে করে ফেলেছি। এবং যেহেতু সমস্ত বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল স্ট্যান্ডার্ডাইজ লোগো হয়, গতবারে অনেকেই অত্যন্ত উদ্যোগ করে তার কন্ট্রিবিউট করেছিলেন, এবছরে অনেকেই অনেক রকম সাজেশন দিয়েছেন যারা আমাদের কমিটির সদস্য। ফলে এই লোগোটা আমরা মোটামুটি স্ট্যান্ডার্ডাইজ করে নিলাম। তো ফলে এটা আপনাদের প্রত্যেকের সামনে আজকে উন্মোচিত হলো। থ্যাংক ইউ সো মাচ। এই লোগোটি আমরা পরবর্তীতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্যাম্পেইনে, বিভিন্ন হোর্ডিংয়ে, বিভিন্ন টিভি ইত্যাদিতে আমরা ইউজ করি এবং নর্মালি আমাদের সঙ্গে এটা থাকে। তো থ্যাংক ইউ সো মাচ ফর দিস ইনঅগুরেশন অফ লোগো। আমি এখন পরমব্রত চট্টোপাধ্যায়কে অনুরোধ করছি কিছু কথা বলার জন্য, প্লিজ। ভালো হয় বলুন। নমস্কার, শুভ দিনপ্রহর সবাইকে। সবাই মোটামুটি খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলে ফেলেছেন, মাননীয় মন্ত্রী মহোদয়গণ এবং মিত্রবাবু। তার সব থেকে বড় কথা হচ্ছে যে এরকম একটা পরিস্থিতিতে যে চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে পারছে সেটাই অনেক বড় কথা। আর তার থেকেও বেশি যেটা আনন্দের কথা সেটা হচ্ছে যে যদিও অন্যান্য বারের তুলনায় সারা পৃথিবীর অন্য সমস্ত ইভেন্টের মতোই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও কিছুটা হলেও সংকুচিত, কিন্তু তার জন্য কিন্তু ছবির মানের কোনো ব্যতিক্রম বা কোনো ঘাটতি বা খামতি ঘটছে না কোনোভাবেই। প্রথমেই বলি যে আমরা 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 26th কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের যাদের প্রতি আমরা এবার স্পেশাল ট্রিবিউট জানাচ্ছি তারা হচ্ছেন বলাই বাহুল্য সৌমিত্র চট্টোপাধ্যায়। তার 9টি ছবি দেখানো হবে। ফার্নান্দো সোলানাস, বিখ্যাত আর্জেন্টাইন ফিল্ম মেকার, তার একটি ছবি দেখানো হচ্ছে। কিম কি-ডুক, দক্ষিণ কোরীয় পরিচালক, সম্প্রতি পরলোক গমন করেছেন, তার একটি ছবি দেখানো হবে। বাসু চ্যাটার্জি, অমলা শঙ্কর, ইরফান খান, ঋষি কাপুর সাহ, তাপস পাল এবং সন্তু মুখোপাধ্যায়, এদের প্রত্যেকের একটি করে ছবি প্রদর্শিত হবে স্পেশাল ট্রিবিউট এর অংশ হিসেবে। সেন্টিনারি ট্রিবিউট, শতবর্ষের শ্রদ্ধা জ্ঞাপন আমরা এবার করতে চলেছি। ফেদেরিকো ফেলিনি, তার 6টি ছায়াছবি দেখানো হবে। এরিক রোমার, তার একটি ছবি দেখানো হবে। হেমন্ত মুখোপাধ্যায়, পণ্ডিত রবিশঙ্কর এবং ভানু বন্দ্যোপাধ্যায়, এদের প্রত্যেকের একটি করে ছবি প্রদর্শিত হবে। একমাত্র শুধু ভানু বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে একটি ছায়াছবি পূর্ণদৈর্ঘ্যের এবং একটি ডকুমেন্টারি, অর্থাৎ সব মিলিয়ে 2টি ছবি দেখানো হবে। সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার, এটি একটি খুব বিশেষ অংশ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। অনেকেই এটার দিকে খুব মুখিয়ে থাকেন, অনেক গণ্যমান্য মানুষরা সিনেমার জগৎ থেকে এসে তাদের মূল্যবান বক্তব্য রাখেন এই লেকচার, এবং লেকচারটি একটি খুব বড় অংশ কিফের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের। এই বছর যাকে আমরা পাচ্ছি, এই এত ডামাডোলের বছর সত্ত্বেও, এত ঝামেলা সত্ত্বেও
তিনি একজন অত্যন্ত প্রথিতযশা এবং বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জাতীয় স্তরের, এবং অতি সম্প্রতি গত 4-5 বছরে বিশেষ করে খুব উল্লেখযোগ্য কিছু ছায়াছবি বানানোর মধ্যে দিয়ে তিনি আমাদের জীবনে, মানে যারা সিনেমা পছন্দ করেন তাদের জীবনে একটা খুব বড় অংশ, বড় জায়গায় নাম করে বা আসন পাকা করে নিয়েছেন। মিস্টার অনুভব সিনহা, the filmmaker Mr. Anubhav Sinha will be addressing the audience as a part of the Satyajit Ray Memorial Lecture, এবং তার লেকচারের বিষয়বস্তু হবে সোশ্যাল রেসপন্সিবিলিটি ইন মেইনস্ট্রিম ইন্ডিয়ান সিনেমা, ভারতীয় মূলধারার সিনেমায় সামাজিক দায়বদ্ধতা। এটার দিকে আশা করি আপনারাও ঠিক আমাদের সকলের মতো তাকিয়ে থাকবেন, মুখিয়ে থাকবেন ওনার কথা শোনার জন্য। ছোট্ট করে বলে দিই, একটু আগে বলছিলাম যে হ্যাঁ, আয়তনে একটু ছোট হলেও ছবি মান বা সারা পৃথিবী থেকে হ্যান্ডপিকড বেস্ট ছবি আনার যে অভ্যেসটা আমরা তৈরি করতে পেরেছি বিগত কয়েক বছর ধরে, সেটাতে কোনো ব্যতিক্রম ঘটছে না। যে উল্লেখযোগ্যভাবে যে ছবিগুলি আসছে সেগুলি কয়েকটি নাম মেনশন করে দিই। লাহি হেয়প, ফিলিপিন্সের ছবি। এই ছবিটি গত বছর বেস্ট ডিরেক্টর পেয়েছে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে। দাউ শাল্ট নট হেট বাই মাউরো মানচিনি, ইটালিয়ান ছবি, এটি আসছে সরি হ্যাঁ দিস ইয়ার, মানে লাস্ট এডিশন, দ্যাটস হোয়াট আই মেন্ট, মানে হ্যাঁ। মিস মার্কস বাই সুজানা নিকিয়ারেলি, ইন বিটুইন ডাইং বাই হিলাল বাইদারফ। এর আগের ছবিটি এবং এই ছবিটি দুটোই ভেনিসে মেইন সিলেকশনের অংশ ছিল, এবং এর আগের ছবিটি মিস মার্কস বলে ছবিটি ভেনিসে পুরস্কার প্রাপ্ত। রিভালে বাই মার্কাস লেন্স, জার্মান ছবি, বুসান ফিল্ম ফেস্টিভ্যালের আগের এডিশনে সিলেকশনে ছিল। লায়লা ইন হাইফা, আমোস গেতাই, বিখ্যাত ইসরায়েলি চিত্র পরিচালক, তার ছবি আমরা পাচ্ছি। শার্লটন বাই অ্যাগনিয়েস্কা হল্যান্ড। দেয়ার ইজ নো ইভিল বাই মোহাম্মদ রাসোলফ। এই ছবিটি এইবার বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ ছায়াছবি, শ্রেষ্ঠ চলচ্চিত্র বিবেচিত হয়েছে, বেস্ট ফিল্ম পেয়েছে। ট্রু মাদার্স বাই নাওমি কাওয়াসে, Summer of 85 by Francois Ozon, High Ground by Stephen Johnson, Nadia Butterfly by Pascal Pante, The Ties by Daniel Lucetti, Italian ছবি। এই ছবিটি সদ্য সমাপ্ত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ওপেনিং ফিল্ম ছিল, 2020 ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ওপেনিং ফিল্ম ছিল এটি। The Man Who Sold His Skin by Kother Ben Hania, এটি ভেনিসে বেস্ট অ্যাক্টর, শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছে। সেই ছবিটি আমরা রাখতে পেরেছি আমরা আমাদের সিলেকশনে। অস্কার অ্যান্ড লিলি বাই আরশ তেরিয়াহি, এবং বিখ্যাত চাইনিজ ডকুমেন্টারি মেকার, তার ছবি সুইমিং আউট টিল দ্য সি টার্নস ব্লু, জিয়া জাংখে, এনার বিখ্যাত ডকুমেন্টারি। কয়েকটি ছবির নামই বললাম, আরো এরকম অনেক ভালো ভালো সিলেকশন থাকছে এবার ফিল্ম ফেস্টিভ্যালে প্রত্যেকবারের মতোই। ইন্টারন্যাশনাল জুরি যারা বিবেচনা করবেন রয়্যাল বেঙ্গল টাইগার ট্রফিগুলি, বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর, বেস্ট শর্ট ফিল্ম, বেস্ট ডকুমেন্টারি ইত্যাদি, সেই জুরিগুলির যে জুরি মেম্বার যারা, তাদের নামগুলি আপনাদের সকলকে জানিয়ে দিই। ইন্টারন্যাশনাল জুরিতে যারা আছেন তারা হচ্ছেন ব্রিলিয়ান্তে মেন্দোজা, উনি হচ্ছেন জুরি চেয়ারম্যান, উনি ফিলিপিন্সের বিখ্যাত ফিল্ম মেকার। সারা দেলং হোচ, মেম্বার অফ দ্য জুরি বোর্ড, ডিরেক্টর, উনি বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যাল গুয়ানহুয়াতো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ডিরেক্টর। দুব্রাভকা লাকিচ, ফিল্ম ক্রিটিক বিখ্যাত, তিনি থাকছেন। ইন্ডিয়ান জুরিদের মধ্যে থাকছেন, জুরি চেয়ারম্যান হচ্ছেন লিজা ডিনো, এরা ইন্ডিয়ান সেকশনটা অ্যাডজুডিকেট করবেন, জাজ করবেন। অ্যান ডেমি জর্জ থাকছেন, অ্যালান তাশিয়ান। নেটপ্যাক যে পুরস্কারটা দেওয়া হয়, সেই নেটপ্যাকের জুরিদের মধ্যে থাকছেন প্যাট্রিসিয়া গিলেসপি, ব্রায়ান বেনেট এবং রঞ্জন পালিত, বিখ্যাত সিনেমাটোগ্রাফার, চিত্রগ্রাহক। শর্ট ফিল্ম যারা জাজ করবেন, যারা অ্যাডজুডিকেট করবেন, তাদের মধ্যে থাকছেন শৈবাল চ্যাটার্জি, শ্রীজাত এবং সোহিনী সেনগুপ্ত। ডকুমেন্টারি যারা বিচার করবেন, তাদের মধ্যে থাকছেন আনোয়ার জামাল, জয়দীপ মুখার্জি এবং বিদুলা ভট্টাচার্য। এই হচ্ছে আমাদের জুরি মেম্বারদের তালিকা। ছবির তালিকা আগেই জানালাম, ট্রিবিউট জানিয়েছি, এসআরএমএল এর কথা জানিয়েছি। আশা করি অন্যান্য সব বছরের মতোই আয়তনে একটু ছোট হলেও উৎসাহে উদ্দীপনায় কোনো ভাটা থাকবে না কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সকলে ভালো থাকবেন, সাবধানে আমরা আসুন। কোভিড প্রোটোকল যতটা পারি আমরা ফলো করে এই উৎসবকে এই বছরও অন্যান্য বছরের মতো
সফল করে তুলি। ধন্যবাদ। Thank you, Parambrata, for your very informative statements here. আমরা যারা এখানে শুনলেন সবাই অনেকটাই জানলেন কারা কারা কি ছবি হচ্ছে ইত্যাদি। এই প্রসঙ্গে খুব ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে আমরা যখন প্রথম সিলেকশনের কথা হয়, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস ইন্দোনেশিয়ান আছেন আমাদের প্রথম সভায়, তো আমাদের একটা চিন্তা ছিল যে এবারে পার্টিসিপেশন হবে কি না, কিন্তু আমি আপনাদের উই আর সো হ্যাপি টু হ্যাভ 1130 এন্ট্রিজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, ইজ এ হিউজ ওয়ান। এবং আমাদের এবারের গুণগত মান ছবির অত্যন্ত ভালো। গৌতম ঘোষ উনি আজকে আসতে পারেননি, ডাক্তারের একটা ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট পড়ে গেছে, উনিও জানিয়েছেন বলতে এবার গুণগত মান ছবির অত্যন্ত ভালো, ইন্টারন্যাশনাল ছবি যেগুলো এসছে। So we request everybody to come and see the movies at the 6th and 8th venues. এরপরে আমাদের মূল যেটা আরেকটা মূল বিষয় সেটা হলো I will now request our chairman of the Kolkata International Film Festival, Raj Chakraborty, to come and speak a few words. And thereafter, উনি আমাদের রয়্যাল বেঙ্গল ট্রফির আমাদের এখানে লঞ্চ করবেন। স্যার, গুড আফটারনুন। প্রথমে তো ভালো লাগছে যে আমরা ফেস্টিভ্যালটা করতে পারছি, তাই খুবই চিন্তায় পড়ে গেছিলাম কি হবে, বাট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে অলওয়েজ এনকারেজ করেছে যে না হবেই, তোমরা এগিয়ে যাও এবং বেস্ট করতে হবে। সো এই ফেস্টিভ্যালটা সব থেকে ভালো হওয়ার কারণ কিন্তু যারা এর ব্যাক এন্ডে কাজ করেছে পুরো বছর ধরে, মানে এই ক্রাইসিসের মধ্যে, এই সময় দাঁড়িয়ে যেখানে সিনেমা হচ্ছে না, কোনো খুব একটা সিনেমা নেই, সেখানে দাঁড়িয়ে সব থেকে ভালো সিনেমাগুলোকে কিভাবে আনা যায়, তাদের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায়, সেই কাজটা কিন্তু পুরো আমাদের টিম করেছে আর কি। তো আমার মনে হয় সব থেকে বড় ক্রেডিট যাদের উপর যায় সেটা হচ্ছে যে এই টিমটা, যারা সারা দিন রাত বসে বসে কাজটা করেছে আর কি, সবসময় যোগাযোগ করা, সেই ছবিগুলোকে আনানো এবং অবভিয়াসলি কিভাবে ফেস্টিভ্যালটা আরো ভালো হতে পারে সেই কাজটা করেছে। এবং আমাদের যে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের যে মেম্বার আছে, যারা যারা এটার সঙ্গে যুক্ত, যারা প্রথম দিন থেকে কি আইডিয়া দিয়েছে যে কিভাবে হলে ভালো হয়, কি করলে ভালো হয়, কি করা উচিত, যে কোনো ক্রাইসিস মুভমেন্টে আমরা মিটিং ডেকেছি, এসে তারা পার্টিসিপেট করেছে এবং বলেছে কি করলে ভালো হতে পারে, সমস্তটার জন্য কিন্তু পুরো টিম এর জন্য আমার মনে হয় ক্রেডিটটা পুরো টিমের কাছেই যায় আর কি। আর ফেস্টিভ্যাল সম্পর্কে সবাই তো সবকিছু বলে দিয়েছে, মোটামুটি আপনারা সবই বুঝে গেছেন এবং আমাদের আর বাদ বাকি যে যা যা থাকবে সমস্ত আমাদের যে ওয়েবসাইট থাকছে সেখানে আপনারা পাবেন। সঙ্গে এবছর আমরা পাড়ায় পাড়ায় সিনেমাটা করতে পারছি না, আমরা চেষ্টা করেছিলাম আর কি, এটা অরূপদার খুব ফেভারিট একটা এটা উনারই ব্রেন চাইল্ড ছিল আর কি অরূপদা, এবং এটা করতে পারছি না, উনিও জানেন, আপনারাও জানেন এটা করা সম্ভব নয় এই সময় দাঁড়িয়ে। কিন্তু আমাদের সিনে আড্ডা কিন্তু এবছর হচ্ছে আর কি, যে আড্ডায় আমরা সমস্ত যারা পার্সোনালিটি রয়েছে ফিল্ম বা এই ফেটার্নিটি যারা রয়েছে, সে থিয়েটার হোক বা যারা সিনেমাকে ভালোবাসে, নানা রকম বিষয় নিয়ে আমরা কিন্তু প্রতিদিন আড্ডা মারি, এর সঙ্গে পুরো আমাদের ইন্ডাস্ট্রির লোকজন জড়িয়ে থাকে আর কি। তো সেটা হচ্ছে প্রথম দিন যেটা 9 জানুয়ারি সিনে আড্ডা শুরু হবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দিয়েই আর কি, মানে ওনাকে নিয়েই আড্ডাটা হবে আর কি। তার সঙ্গে আরো অনেক কিছু আছে, পরম বলে দিয়েছে সমস্তটা আমাদের স্পেশাল স্ক্রিনিং আছে, সেখানে হচ্ছে যে যেমন দ্য সুইমিং আউট টিল দ্য সি যেটা রয়েছে চায়না থেকে আসছে ওইটা তো আছে, তার সঙ্গে নিরকম বাই বাবা আজমি এটা দেখানো হবে আর কি। তারপরে লালি বাই অভিরূপ বাসু এই সিনেমা এইটাও দেখানো হবে, এই সিনেমাটাও আর কি। সো আর কিছু আমার দিক থেকে বলার কিছু নেই। 29টা বাংলা ল্যাঙ্গুয়েজের সিনেমা দেখানো হবে, তার মধ্যে একটা বাংলাদেশের সিনেমা রয়েছে আর কি। ওকে, 8টা ইটালিয়ান ফিল্ম রয়েছে এবং 2টো ফ্রেঞ্চ সিনেমা রয়েছে এবং 35টা আরো নানা রকম ভাষার নানা রকম দেশের ছবি রয়েছে। সো সব মিলিয়ে আমাদের অনেক বহু দেশ থেকে বহু সিনেমা রয়েছে, তার মধ্যে ইটালি রয়েছে, তোমার চায়না রয়েছে, তারপরে জার্মানি রয়েছে, তারপরে হচ্ছে জাপান রয়েছে, কোরিয়া রয়েছে, নেপাল রয়েছে, ফিলিপিন্স রয়েছে, রাশিয়া রয়েছে, টার্কি রয়েছে। তো এইভাবে প্রচুর সারা পৃথিবীর যে সিনেমা সেটা আমরা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আনার চেষ্টা করেছি, আছেও। এবং আগেই বলেছে যে প্রায় সাবমিট হয়েছিল
1170 মানে 1170টা ছবি কিন্তু সাবমিশন হয়েছিল, তার থেকে বেছে নেওয়া হয়েছে 132টা সিনেমাকে আর কি। তো আমার মনে হয় যে আপনারা সবাই সিনেমা ফেস্টিভ্যালে আসুন। এবারে একটু জাস্ট সিস্টেমটা চেঞ্জ হয়েছে যে আপনাকে বাড়িতে বসেই আপনাকে টিকিট বুক করতে হবে, আপনাদের কোনো পয়সা লাগবে না, কিন্তু অ্যাডভান্স টিকিট বুক করতে হবে। কারণ আপনার সিটটা আগে যেমন হতো যে আমরা আসতাম নিচে বসে, সিঁড়িতে বসে সবাই একসঙ্গে হই হই করতে করতে আমরা সিনেমা দেখতাম, সেটা এবছর একটু পসিবল নয়। তাই অবশ্যই যারা সিনেমা ভালোবাসেন, সিনেমা দেখতে চান ফেস্টিভ্যালে, আন্তর্জাতিক মানে সিনেমা দেখতে চান, তারা অবশ্যই বুক মাই শোতে গিয়ে টিকিট 2 দিন আগে থেকে সমস্ত অ্যাডভান্স বুকিং থাকবে আর কি, টিকিট সিটটা বুক করে নিন আর কি। এবং আসুন, সিনেমা দেখুন, এনজয় করুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। Thank you, Chairman Kif. You have given a very good information to us, particularly to watch the movies online, booking the tickets like normal booking system has prevailed in Nandon 1 and 2 for the last few years. So please maintain that. We'll speak on that issue later on. আমি এখন রাজ চক্রবর্তীকে বলছি আমাদের রয়্যাল বেঙ্গল ট্রফি ইনাগুরেশনের জন্য। এবং আমি আরো সবাইকে অনুরোধ করছি একটু যদি কাইন্ডলি পার্টিসিপেট করেন এখানে প্লিজ। স্যার স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের রয়্যাল বেঙ্গল ট্রফি এটা আমাদের একটা ট্র্যাডিশন, সেটা আজকে আনভেল হলো 26তম কিফের। এবং এর আগে আপনারা শুনেছেন কারা কারা এটা পান ইত্যাদি ইত্যাদি। এটা অনেকদিন ধরে আমাদের চলছে, 2012 সাল অনওয়ার্ড ইজ বিকাম এ ট্র্যাডিশন টু দ্য CIFF। এখন আমি অনুরোধ করছি আমাদের INC ইনফরমেশন কালচার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সেক্রেটারি শ্রী শান্তনু বাসু IAS এবং ম্যানেজিং ডিরেক্টর WBCDCL এবং ডিরেক্টর জেনারেল কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, স্যার প্লিজ। স্যার একটা জিনিস আমাদের করবেন খুব ইন্টারেস্টিং, ওনার বলার পাশাপাশি আমাদের এবারে যে ক্যাম্পেন, যেহেতু কিফের কোভিড প্রোটোকল মেনটেন করে একটা ক্যাম্পেন আমাদের করতে হচ্ছে ন্যাচারালি যেরকম হয়, তো সেটা স্যার আমাদের কাছে তুলে ধরবেন এবং পাশাপাশি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। স্যার ক্যাম্পেইনটা আগে করে নিন স্যার, প্লিজ। স্যার রিমোটটা, স্যার রিমোটটা আপনি একটু ওখানটা করুন স্যার, বা একটু হ্যাঁ করুন স্যার প্লিজ। Very interesting, please see. উপস্থিত সকলকে ভেরি গুড আফটারনুন অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আপনারা দেখলেন যে এইবারে আমাদের যে হোর্ডিং মেটেরিয়ালগুলো রয়েছে একটু স্লাইটলি ডিফারেন্ট। এই বছরটা বা রাদার গত বছর 2020 একটু অন্যরকম গেছে। অতিমারির জন্য আমাদের সকলকেই কিছু না কিছু ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে, তার যে একটা ইম্প্যাক্ট অবভিয়াসলি এইটা আমাদের হোর্ডিংগুলোর ওপরেও আসছে, সেটাই আমরা রাখবার চেষ্টা করেছি। মূলত যে এইবার সিনেমা দেখার যে আনন্দ, সেটার সাথে সাথে আমাদের নিজেদেরকেও সুরক্ষিত রাখতে হবে, স্বাস্থ্য সচেতন হতে হবে, এই দুটোর মেলবন্ধন। এটাই হচ্ছে মূলত এই বছরের আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল করার সময়কার বেসিক আইডিয়া বা বেসিক আমাদের যে মেইন আইডিয়া রয়েছে সেটা।
এখন এই হোর্ডিংসগুলো আমাদের আগামী 2-1 দিনের মধ্যেই কলকাতার বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন, ডিসপ্লেতে চলে আসবে। ফেস্টিভ্যাল চলাকালীন আপনারা জানেন সিনেমা দেখার সাথে সাথেও আমাদের বেশ কিছু অন্যান্য এক্সিবিশন এটসেট্রা থাকে। মূল ফেস্টিভ্যালের যা চালচিত্র সেটার একটা রূপরেখা আপনারা অলরেডি পেয়েছেন, সকলেই বলেছেন। আমি আমাদের পাবলিকেশন বা রিলিজ যেগুলো চলবে ডিউরিং দি ফেস্টিভ্যাল সেগুলো আপনাদের সামনে একটু রাখবার চেষ্টা করছি। আমাদের যে মেইন ফেস্টিভ্যাল ব্রোশার 26 কিফে, সেটা 8 জানুয়ারি 21 এটা রিলিজ হবে। এর বাইরে একটা 25তম অর্থাৎ কিনা সিলভার জুবিলি কিফের জন্য একটা খুবই সুন্দর কফি টেবিল বুক, এইটাও আমরা প্রিপেয়ার করেছি। এটাও 8 জানুয়ারি যেদিনকে প্রথম আমাদের ফেস্টিভ্যালের প্রথম দিন সেদিনকে উদ্বোধন করা হবে। আর অন্যান্য বারের মতন প্রত্যেক দিনই মানে ফেস্টিভ্যালের কি আমাদের প্রোগ্রামসগুলো হলো তার আউটকাম হিসেবে একটা ডেইলি বুলেটিন ইংলিশ এবং বেঙ্গলি এটা আপনাদের সামনে আমরা প্রত্যেক দিন রাখবো অন্যান্য বছরের মতো। এক্সিবিশনস কী কী হবে, 9 থেকে 15 তারিখ বিভিন্ন রকমের এক্সিবিশন আমরা রেখেছি। এবার আপনারা জানেন যে সেন্টিনারি ট্রিবিউট রয়েছে আমাদের ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মাইস্ট্রো 5 জনের ওপরে, ফেডেরিকো ফেলিনি, এরিক রোমার, এইদের 2 জনের ওপরে গগনেন্দ্র প্রদর্শনশালা যেটা আমাদের রয়েছে ফার্স্ট ফ্লোরে, তাদের উপরে একটা এক্সিবিশন এবং ডিসপ্লে করা হবে। এর বাইরে আমাদের হেমন্ত মুখোপাধ্যায়, পণ্ডিত রবিশঙ্কর এবং ভানু বন্দ্যোপাধ্যায় এদের গগনেন্দ্র প্রদর্শনশালা গ্রাউন্ড ফ্লোরে এই আমাদের ডিসপ্লে এবং প্যানেলসগুলো সমস্ত থাকবে। এগুলো সমস্ত 9 জানুয়ারিতে ইনোগ্রেশন করা হবে। এর বাইরে একটি এক্সিবিশন থাকছে অন দি লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ সৌমিত্র চট্টোপাধ্যায়, এটিও 9 জানুয়ারি 3টের সময় আমরা ইনোগ্রেট করব। এই হচ্ছে মূলত বলার। এখন আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে আমাদের রবীন্দ্র সদন চত্বর, নন্দন চত্বর এটা অলরেডি পাবলিকের কাছে ওপেন রয়েছে। অনেক সংখ্যায় লোক এসছেন, বাংলা সঙ্গীত মেলা চলেছে, আমাদের যে পৌষ মেলা চলেছে, লোক সংস্কৃতি উৎসব চলেছে, সকলেই অনেক রেসপন্সিবলি এসছেন। এবার আপনারা জানেন যে আমাদের একটুখানি ইনোভেট এবং অ্যাডাপ্ট করতে হচ্ছে বিকজ অফ দি কোভিড সিনারিও। এই যে আমাদের ইন্টারন্যাশনাল সিনেমা যে সিলেকশনটা রয়েছে সেখানে আমাদের এই বছর 16টি ওয়ার্ল্ড ফিল্ম দেখানো হবে। এবং এই জায়গাতেও যেহেতু অন্যান্যবার আমাদের যারা জুরি মেম্বার্স থাকেন তারা অনেকেই কলকাতায় আসতে পারেন, এবার হয়তো আসতে পারবেন না, তো অ্যাডজুডিকেশনটা যেটা হবে মূলত ভার্চুয়ালি হবে। আর আমাদের সকলকেই এইবারে ফেস্টিভ্যালের সময় আমাদের এই চত্বর যেখানে আমরা আরেকটুখানি চেষ্টা করবো একটু এনহ্যান্স ডিজিটাল যাতে ডিসপ্লে করা যায় আমাদের ফাংশনগুলো, সিনেমাগুলো, আমাদের এখানে যে ডিসপ্লে বোর্ডসগুলো রয়েছে সেগুলোতে দেখানোর জন্যে অবভিয়াসলি আমাদের মাস্ক, স্যানিটাইজেশন এগুলো ইউজ করতে হবে এবং ভিড়টা যাতে কন্ট্রোলের বাইরে না চলে যায়। এই প্রাঙ্গণটা যেমনি সবাই মিলে একসঙ্গে সিনেমা দেখবো, আনন্দ করবো, অ্যাট দি সেম টাইম ওভারঅল যাতে একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি উইথ টার্মস অফ দি হেলথ প্রোটোকল যেটা রয়েছে সেটা যাতে থাকে সেটাও আমাদের তরফ থেকে আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আই এম শিওর দ্যাট দি কিফ 26 উইল continue to receive the patronage of all the film critics, the aficionados, and I am sure that it will surpass the expectations of many. Thank you very much. So you're almost closing our press conference. Now I would like to request our Honorable Italian Consul General from Italy, Gianluca Robagotti. He has been very supportive since last 8-9 months. He is very, very supportive. He provides us with the Fellini, all the documentations on the Federico Fellini and the exhibitions. They have given all support to us, and we are specially organizing the exhibition on Fellini at the first floor of the Gaurendra Sabhagriha. We normally do not do there. This time with his over enthusiasm and support to us, we are arranging that in a special manner. I request you, sir, to kindly join and speak a few words. Thank you. Good afternoon to everybody. When I arrived in Kolkata, I was very happy to be approached by the organization of the Kolkata International Film Festival to celebrate the figure of Federico Fellini, who is one of the most important art directors of, I would say, universal cinema. So we spent a lot of time trying to understand how we could honor his image and his figure in the best possible way. And what we managed to offer to the public, and it will be next week, first of all a retrospective where we will screen 5 movies from Federico Fellini, and not many
people may know, but Federico Fellini played a crucial role also in the development of the Bengali movement of cinema. If you think of, for instance, Satyajit Ray and the fact that one of his movies, Nayok, was clearly inspired by 8.5 by Federico Fellini. And 8.5 is one of the movies that everybody will be able to see during this festival. But besides the retrospective, we thought also of another way to celebrate this great man. So we will present a series of posters, original posters of the movies and photographs to highlight the role of Federico Fellini and his work. And this was possible only thanks to the involvement of the Fellini Foundation in Sion, that we have to thank because they have all the archived material relating to the great maestro, and so it was also thanks to them that we managed to put together also this exhibition. So thank you very much. Thank you, sir, for his valuable comments and his support for this exhibition. Now, I would like to request Pauli Dam is with us. Madam, kichu kotha, please. এখানে উপস্থিত সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমার বেশি কিছু বলার নেই, সব ইনফরমেশন আপনারা পেয়েই গেছেন। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 26-এ পা দিল, আর এই প্যান্ডেমিকের মধ্যেও এই যে ট্রেডিশনটা আমরা বজায় রাখতে পারছি তার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অবশ্যই কেআইএফএফ কমিটির সকল সদস্যদের, রাজদাকে বটেই, পরম এখানে উপস্থিত আছেন যারা, প্রত্যেককে। আমি যে লিস্টটা পেলাম এই মুহূর্তে, ভীষণভাবে আমি এক্সাইটেড টু ওয়াচ দোজ ফিল্মস। তো আমি তো সব প্রোটোকল মেনেই আসবো, আর আশা করব আপনারাও যারা আসবেন এখানে সব কোভিড প্রোটোকল মেনেই আপনারা আসবেন। অ্যান্ড আই এম ভেরি শিওর যে সব প্রিকশন মাথায় রেখেই এই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 26তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পালন করা হবে। বেস্ট অফ লাক, বেস্ট উইশেস টু দ্য এন্টায়ার টিম। থ্যাংক ইউ সো মাচ। Thank you, ma'am. Thank you so much for your kind presence and valuable suggestions and encouraging support. So lastly, sir, I am requesting Director Film, INC department, who looks after this entire event, to kindly have a 1 or 2 line, and then we will go for the question answer session, please. সব তো জানো ভাই, দাঁড়াও। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনাদের সকলকে কোভিড প্রোটোকল মেনটেন করে সবাই সমবেতভাবে যাতে আমরা এটাতে যোগদান করতে পারি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আশা করি আমরা সকলে সমবেতভাবে আগামী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আনন্দ করতে পারবো এবং ভালোভাবে সবাই তারপরেও আমরা থাকবো। তাই স্টে সেফ, স্টে হ্যাপি, ভালোভাবে আসবেন, আনন্দ করবেন, এটাই আপনাদের কাছে আমাদের একমাত্র আবেদন। নমস্কার। Thank you, Niranjana. Now we are having a question answer session, brief one, please. বাংলাদেশ থেকে হ্যাঁ, মাইক। একটু মাইকে বলুন। হ্যাঁ, আমি এইটিএন বাংলা থেকে এসেছি। ইউসুফ চক্রবর্তী। আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের থেকে কি কোনো প্রতিনিধিমূলক সিনেমার কয়টা আসছে এবং ওখান থেকে কোনো আর্টিস্ট বা কারা কেউ আসছে কিনা যদি বলেন। বাংলাদেশ থেকে এবছর একটা সিনেমা আছে, হ্যাঁ, কিন্তু কোনো আর্টিস্ট বা কাউ ডেলিগেটস আমরা এই বছর আনছি না, কারণ বুঝতেই পারছেন কোভিডের এই পুরো সমস্ত কিছু প্রোটোকল মেনে। তো কিন্তু সিনেমা একটা আমাদের আছে এই বছর আর কি। হ্যাঁ, না না, ফিল্ম, ফিচার ফিল্ম আছে। Rasa
ইনোগ্রেশন কোথায় হবে এবার কি নন্দন না নেতাজি ইন্ডোর, আর কারা কারা আসছেন সেই লিস্টটা দেখতে পাবেন। এবছর যে আমাদের 8 তারিখে যে ইনোভেশনটা হবে সেটা হচ্ছে নবান্ন সভাঘর থেকেই হবে, এটা ভার্চুয়ালি করা হবে আর কি। সো এবার আমরা কাউকে ফিজিক্যালি ওইভাবে আমরা আনতে পারছি না, কারণ হচ্ছে যে বুঝতেই পারছেন সিচুয়েশন ওরকম নেই, কিন্তু আমরা ফেস্টিভ্যালটা করবোই, এই ডিসিশনটা নিয়েছিলাম সমস্ত নিয়ম মেনে। তো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী থাকছেন, সঙ্গে আমাদের যারা কমিটি মেম্বার তারা সবাই থাকবেন আর কি, এবং ওখান থেকেই আমরা পুরোটা শুরু করবো। উদ্বোধন করছে কি মুখ্যমন্ত্রী না কোনো বিশিষ্ট? প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন আর কি, এবছর উনিই করবেন, সঙ্গে আমরা সবাই থাকবো। আচ্ছা, অনলাইন যেটা পাস যেটা বললেন যে বুকিং করা, সেই ব্যাপারটা আমাদের আমরা যারা কভার করব আমরা কি আসবো কিভাবে, মানে আমরা না, আপনাদের একটু এটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি এক সেকেন্ড। তবে একটা বলি, যেটা আমাদের চেয়ারম্যান বললেন, আমাদের যেটা হবে এটা আমাদের লাইভ টেলিকাস্টটা হবে, টেলিভিশনেও দেখতে পাবেন। এটা আমাদের এখানে যে নন্দন চত্বরে রবীন্দ্র সদনে, আমাদের বাইরে যে একতারা মঞ্চে এবং নন্দনের সামনে এলইডিতেও এটা দেখতে পাবেন উদ্বোধনী অনুষ্ঠান। এর পাশাপাশি আমরা বেশ কিছু শহরের বেশ কিছু জায়গায় এলইডি রাখবো, বড় এলইডি, যাতে করে লোকে দেখতে পান। যতটা কভারেজ আমরা করতে পারি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, বিভিন্ন ইম্পর্টেন্ট লোকেশনসে আমরা বড় এলইডি রাখছি, যাতে করে লাইভটা সবাই দেখতে পান। এটা হচ্ছে সামগ্রিকভাবে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা। এর সঙ্গে লাইভ টেলিকাস্ট থাকছে, পরবর্তীকালে অনেকে ফেসবুক হয়, দেখতে পাবেন। ইউ উইল হ্যাভ এ গুড রিচ টু দ্য পিপল। এর ব্যাপারটা একটু ছোট্ট করে বলে দিই আপনাদের যা দেখাচ্ছে, সেটা হচ্ছে অনলাইন মিডিয়া রেজিস্ট্রেশন শুরু হয়েছে 29 তারিখ থেকে। এখনো পর্যন্ত আমাদের কাছে আজকে অবধি প্রায় 62টি আমরা অ্যাপ্লিকেশন পেয়েছি। আপনাদের যারা আমাদের ফিল্ম মিডিয়া গ্রুপে আছেন অনেকেই কিন্তু খুব সুখ্যাতি করেছেন যে এবার সিস্টেমটা খুব ভালো হয়েছে, সবাই এটা আপলোড করেছেন ছবি ইত্যাদি দিয়ে। এমন কিছু নেই, একদম কয়েকটা ফিল আপ করতে হচ্ছে, ছবি আপলোড করতে হচ্ছে, দু একটা কাগজ করলে যেটা হচ্ছে অটোমেটিক্যালি আমাদের সিস্টেম জেনারেটেড কার্ড বেরিয়ে আসছে। এবার শুধু আপনারা আমরা একটা দিন দিয়ে দেবেন আমাদের চিফ অফ নিউজ ব্যুরো, 5 তারিখ অনওয়ার্ড যেরকম আপনারা আসতেন, এসে কার্ড নিয়ে চলে যাবে। কার্ডের পেছনে একটা করে কিউআর কোড থাকবে। এবারে যখন আপনারা আমাদের অনলাইনে যে সিনেমার বুকিং, আমাদের পুরো শিডিউলটা আমরা সোমবার দিন দিয়ে দেবো বুক মাই শোতে, এবং আমাদের খবরের কাগজে বেরোবে 8 তারিখে, ওয়েবসাইটেও আমরা 4 তারিখেই দিয়ে দেবো আশা করছি। সেখান থেকে আপনারা দেখে নেবেন। আমাদের শো শুরু করা, অ্যাকচুয়াল সিনেমা শুরু হচ্ছে 9 তারিখ থেকে, ফলে 7 তারিখ সকাল 10টা থেকে অনলাইনে টিকিট কাটা যাবে বুক মাই শো দিয়ে। বুক মাই শোতে ঢুকবেন, যেরকমভাবে আপনারা হল ভিত্তিক যেরকমভাবে নর্মালি বুক মাই শোয়ে টিকিট কাটেন, প্রত্যেকটা হলের ওখানে সিটিং লেআউট দেওয়া আছে, সিট নাম্বার দেওয়া থাকছে, যেগুলো আমাদের এখানে আছে। যেমন দেখুন এখানে শিশির মঞ্চে যখন একইভাবে ওখানে থাকবে, যে সিটগুলো ব্লক লেখা আছে সেই ব্লকগুলো বাদ দিয়ে বাকি যেগুলো ফাঁকা সেই সিটগুলো দেওয়া থাকবে। ফলে সেখানে আপনারা টিকিট কাটবেন, সিনেমা দেখে অনলাইনে যাবেন। ওই ঢোকার সময় আপনাকে ওই কিউআর কোডটা স্ক্যান করতে হয়, মোবাইলের সামনে রাখলে এন্ট্রি করতে পারবেন। যেই করবেন একটা পয়সাও খরচা নেই, নো এক্সপেন্ডিচার ইনভলভ। আপনারা যে সিটটা চুজ করবেন টিকিট বেরিয়ে আসবে আপনাদের মোবাইলে। যে হলে যাবেন, সামনে আমাদের যেমন নন্দন 1, 2 আপনারা যান, আইনক্সে যান, আমাদের মোবাইলটা দেখাবেন, মোবাইলটা স্ক্যান হয়ে অটোমেটিক্যালি ঢুকে যাবে। যদি কারোর স্মার্টফোন না থাকে, আমরা প্রত্যেকটা ভেন্যুতে বুক মাই শো এর একটা আলাদা হেল্প সেন্টার করে রাখছি। যদি স্মার্টফোন না থাকে, নর্মাল ফোন, তাহলে তারা এখান থেকে আমরা সাপোর্ট দেবো, তাকে আমরা টিকিটটা ওই সিস্টেমের মধ্যে SMS করে দিয়ে দেবো, যাতে উনিও ঢুকতে পারেন। ইটস এ ভেরি ইজি প্রসেস, আপনারা প্রত্যেক এটা ব্যবহার করেন, নাথিং নিউ। এবারে কোভিড ফেস্টিভের জন্য আমরা এটা করলাম, এবং আপনারা সিটও ব্লক করে ফেলতে পারবেন, সো দ্যাট ইট ক্যান বি ডান। একটা ইস্যু, একটা টিকিটে একটা শোয়ের একটা টিকিট, মানে যেতে ধরুন 4টে শো আছে নন্দন 1-এ, তাহলে একজন একদিনে 4টে টিকিট কাটতে পারছেন। নর্মালি যেরকম হয়, একটা টিকিটে তো লোকে একটাই যায় কাটে। তো আপনাদের যে কার্ড, সেইভাবেই আপনারা দেখতে পারবেন সিনেমা। ফটোগ্রাফার, রিপোর্টার আলাদা, এই চত্বরে সব প্রোগ্রামই হচ্ছে, কভার করবেন যেভাবে করেছেন। ওকে, থ্যাংক ইউ। আর বাংলাদেশের ছবিটার নাম সল্ট ইন দ্য ওয়াটার, নোনা জলের কাব্য। হ্যাঁ, মিডিয়া সেন্টার যেরকম ছিল নন্দন 4-এ যেরকম থাকে সেরকমই থাকবে। চেঞ্জ নয় কিছু, শুধু এন্ট্রি প্রসেসে রেস্ট্রিকশন ডিউ টু কোভিড উই আর কম্পেলড টু। সিস্টেম ইন দ্য অনলাইন শুড অ্যাভয়েড ফিজিক্যাল কন্ট্যাক্টিং।
থার্ড ইজি অ্যাক্সেস, যাতে করে এখানে বিশাল লাইন যেটা হতো না ধাক্কাধাক্কি মারামারি সেটা নয়। আর একটা অনুরোধ, যার ধরুন এমন ব্যাপার আছে যে ধরুন সে 4টে শোয়ের টিকিটই উনি কেটেছেন, প্রতিটা শো শেষ হওয়ার পরে বেরিয়ে আসতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা হল স্যানিটাইজ হবে। ওই যা হয় 10টায় ঢুকলাম আর রাত্রি 8টায় বেরোলাম, ওটা কিন্তু আর এবারে হবে না, আবার বেরিয়ে আবার ঢুকবে, কারণ সিট তো ব্লক করাই আছে, কারণ প্রত্যেকটা স্যানিটাইজ করতে হবে। এটা আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। আপনারাও বলবেন, সবাই মুখোশ পরে আসবেন, প্লিজ এনশিওর করবেন যাতে করে, মানে এখান থেকে তো আমরা অগন্তি মুখোশ সাপ্লাই দিতে পারবো না, ফলে মুখোশ স্যানিটাইজারটা কাইন্ডলি ক্যারি করবেন। আমরাও হাঁটানোর চেষ্টা করবো যতটা পারি। আপনারা দেখে হচ্ছেন নন্দন যখন সিনেমা চলছে, আমরা চেষ্টাও করছি প্রত্যেকটা হলে, উই উইল ট্রাই আওয়ার বেস্ট। সিনেমা সেন্টিনারি বিল্ডিং, যেটা রাধা স্টুডিও, এবারে বেশ ভালো ভালো ছবি আছে। আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের ব্যক্তিগত উদ্যোগে ওটা সুন্দরভাবে দাঁড়িয়েছে। গতবার থেকে আমরা ওখানে অনেকগুলো সিস্টেম চালু করেছি, মানে আমাদের ডিভিডি থেকে শুরু করে আমাদের থেকে শুরু করে সব রকম ব্যবস্থা আছে। ওখানেও অনেক ভালো ছবি হবে, ওদিকটাও সবাই যাবেন। আর একটা আমাদের রবীন্দ্র ওকাকুরা ভবন, যেটা সিটি সেন্টারের ওখানে, এটাও সবাই যাবেন। যারা সল্টলেকের দিকে থাকেন, তাদের কোনো ভেন্যু আগে ছিল না, গত বছর থেকে আমরা সল্টলেকে এটা করতে পেরেছি। তো এইভাবে দেখবেন, আশা করি আমরা গতবারের মধ্যেই সাকসেসফুলি করতে পারবো, হোপফুলি সো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং। কিছু আছে আপনার? কিছু আছে, বলুন বলুন বলুন। না, সেইভাবে কেউ আসছেন না কি, কিন্তু অতিথিরা অনুভব না আসছেন, কিন্তু কেউ যদি নাও আসতে পারেন তাহলে তাদেরকে ডিজিটালি আমরা তাদেরকে শুট করে তাদের যে এই ফেস্টিভ্যাল নিয়ে তাদের যে বক্তব্য সেটা কিন্তু আমরা আনার চেষ্টা করছি আর কি। তারা কোনো না কোনো ভাবে তারা অ্যাসোসিয়েট থাকবে ফেস্টিভ্যালের সঙ্গে। এই আমাদের ফেস্টিভ্যাল মিউজিকটা চালিয়ে দিন, যে আমরা শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।